দেখুন বন্ধুরা, কি সুন্দর গাঠি কচুর তরকারি আর বেগুন দিয়ে মাছের তরকারি আর গাঠি কচু দিয়ে মাছের তরকারি, দুটো তরকারি এনেছি। একটা ইলিশ মাছ, একটা বোয়াল মাছ। দেখতে থাকুন বন্ধুরা। একটা কথা আমার কিন্তু প্রায় মনে পড়ে। সেই কথাটা হলো যে কে এই সিস্টেমটা চালু করলো যে মেয়েরাই রান্না করতে হবে। মেয়েদেরই সৃষ্টিকর্তা রান্নার জন্য মানে রেডি করে সব কিছু যেমন শিখিয়ে পড়িয়ে এখানে পাঠিয়ে দেয়। কি আর বলবো, আমাদের কপালেই এরকম, তাই না বন্ধুরা? আর অনেক দিন পরেই এলাম রান্নার ভিডিও নিয়ে। আর রান্না করতে করতে এত যে গরম লাগছে, কি বলবো বন্ধুরা, এত যে গরম, গরমে মানে একদম অসহ্য হয়ে পড়েছি। কিন্তু রান্না যে করতে হবে, কিন্তু ছেলেদের কিন্তু অফিসে গেল, অফিস থেকে বাড়িতে এলো, মা বলেন আর বাবা বলেন বা স্ত্রী বলেন, সবাই কিন্তু একদম সবাই তটস্থ হয়ে যাবে। অফিস থেকে এসেছে, মাথা গরম। আমরাও তো লেখাপড়া করেছি ওদের মতো, আমরাও সব কিছু করেছি, আমরাও তো অফিস আদালতে যাই, আমরাও তো চাকরি বাকরি করি, আমরাও সব কিছু করি। কিন্তু আমাদের জন্য কি ঘরের কাজ। বিয়ে হয়ে দেখুন, শ্বশুর বাড়িতে জামাই যায়, জামাইকে কি করা হয়, কত আপ্যায়ন, কুলো দিয়ে এই দিয়ে, গেইটে একবার, ঘরে একবার, শালিরা পা ধোয়ায়, কি করে কি না করে, বাবারে বাবা। তারপরে কত বড় থালায় খেতে দেয়, হেনা তেনা করতেই থাকে। আর বউদের ঘরে নিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখে ঘরে ঢুকিয়েই বউকে কী করা হয়, রান্নাঘরে গিয়েই মশলা দেখানো হয়, উনুন দেখানো হয়। মানে তুই এসেছিস কি কারণে, এই যে এই উনুনের মাস্টার, তোকে আনা হয়েছে এই উনুনের মাস্টার। উনুনে তুই সব রাধা বাড়ি চাটা সবার জন্য পার্মানেন্ট তোকে আনা হয়েছে। এরকম সুন্দর তোকে একটা চাকরি দেওয়া হয়েছে যে তুই চাকরি কর, বাকরি কর, যা কিছু কর, কিন্তু তোর একদম কপালে লেখা জন্মের জন্য একটা হলো যে রান্নাবান্না, আরেকটা হলো সন্তান উৎপাদন। এই দুটো কিন্তু ঈশ্বর বলেন আর আল্লাহ বলেন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের কত কষ্টের। একটা ফ্যামিলিতে একটা পুরুষ যখন থাকে, তার মনটা কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় এই রকম সেই রকম, সব কিছু বোঝার জন্য তাকে বিয়ে দিয়ে একটা বউ আনা হয়। সেই বউ তাকে কি করা হয়, মনোরঞ্জন দিতে হয়, সেই হাজব্যান্ডকে সময় দিতে হয়। শুনতে কথাটা খারাপ লাগে, কিন্তু আমাদের বেলা সারাদিন বউ অফিস করলো, সকালে যাওয়ার সময় রান্নাবান্না করে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে বউ অফিসে গেল, অফিস থেকে এলে কিছু কিছু ঘরে শ্বশুর শাশুড়িকে খাওয়ার দিতে হবে, চা টিফিন দিতে হবে, বা স্বামীকে দিতে হবে, বাচ্চাদের দিতে হবে। আজকালকার দিনে শ্বশুর শাশুড়ি ঘরে কমই থাকে। সেটা থাকলে কিন্তু একান্নবর্তী সংসারে অনেকই ভালো, মানুষে বোঝে না। একান্নবর্তী সংসারে কিন্তু দুটো তিনটা বউ থাকলে এক বউ এই বেলা আরেক বউ এই বেলা একটু রেস্ট পাওয়া যেত। শাশুড়ি থাকুক, বাচ্চাদের একটু কোলে পিঠে নিত, একটু খাওয়াতো, ঠাকুরমা ঘুম পাড়াতো, ঠাকুরদাদা হাতে নিয়ে হাঁটতো। কিন্তু আজকালকার দিনের মানুষে এগুলি পছন্দ করে না, একার উপরে পড়ে। তাই তো এখন সংসারে আরও বেশি কষ্ট। স্বামী স্ত্রীর ঝগড়াও খুব কম থাকতো। একটু শব্দ হলেই ঘরে বাবা থাকুক, মা থাকুক, বড় ভাই থাকুক, বলবে কি হয়েছে, একটা লজ্জা ভয় ধমক দিবে। তখন কিন্তু ওদের সব সময় একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতো, যেমন কোনো শব্দ এই করে কিছুদিন যদি চলা হয়, তখন কিন্তু অভ্যাস পড়ে যায়, স্বামী স্ত্রীর আর ঝগড়া হয় না। সামান্য খুনসুটি তো হয়েই থাকে, না হলে কি ভালো লাগে? কিন্তু সেই খুনটুসিকে ঝগড়াতে পরিণত হয় না। কিন্তু বন্ধুরা, এই একা একা যখন আমরা মেয়েরা থাকি,
মা বাবা লেখাপড়া শিখিয়ে কত কষ্ট করে এই নার্সারি থেকে শুরু হয়ে যায়, 2 বছর না হতে বলে কবে স্কুলে দিবি, কবে স্কুলে দিবি। 2.5-3 হলে তো আর কি, বুড়ো হয়ে গেছে, স্কুলও যাচ্ছে না। স্কুলে গেলাম, স্কুলে পড়াশোনা করলাম, করে এসে এবার হাই স্কুলে গেলাম, হাই স্কুল থেকে এবার কলেজে গেলাম, কলেজ থেকে এবার উচ্চশিক্ষিতর পরে ঢাকঢোল বাজিয়ে কেঁদে টেদে তুই কোথায় চলে এলি? শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসার পরেই তোকে এই ঘিয়ের প্রদীপ দেখাবে, আলতা পায়ে ডুবাবে, এই করে ঘরে ঢুকিয়ে একটা মায়ার ছলনার ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই কিন্তু এই বাড়ির প্রতিটা মানুষের মানে যত কিছু ডিউটি আছে, যত ওদের খাওয়ার বলেন, ভালো মন্দের বলেন, সব কিছু তোমার কিন্তু দায়িত্ব, তাই না বন্ধুরা? এটা কী কারণে ঈশ্বর আমাদেরই দিল, আল্লাহ আমারে দিয়ে দিল? এরপরে তো কত কষ্ট একটা বাচ্চা জন্ম দেওয়া, তাই না কি বন্ধুরা? আর যত আধুনিকতার এখন সৃষ্টি হয়েছে, এর ভেতরে কিন্তু কষ্টটা আরও বেড়েই যাচ্ছে। বলে একলা ঘরের দোকলা নাই, থাকতে বড় সুখ, খাইতে গেলে ধরতে নাই, এই তো বড় দুঃখ। আমি এগুলি কিন্তু আমার ঠাকুরমা এগুলি আমাকে বলতো, বুঝলেন? আমি যখন ছোট থাকতে কান্না করতাম, আমি বলতাম আমাকে একটা ভাই এনে দাও, বোন এনে দাও, আমি কার সঙ্গে খেলা করব, আমার ভালো লাগে না। ঠাকুরমার সঙ্গে খেলা করতাম, ঠাকুরমা চলে যেত, তখন ঠাকুমাকে ডেকে 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 আনতাম। ঠাকুমা বলতো আমাকে যে একা একা খেলো না, একা খেলবো না। ও এসে ঠাকুরমা নেচে নেচে বলতো এই ভাষণ, বুঝলেন? এই কারণেই আমি এগুলি আর ভুলতে পারি না। আরেকটা বলতো আমার ঠাকুরমা আমাকে, আমি যদি কিছু বলতে না এটা হবে না, এমনি না এমনি, এই করতাম সেই করতাম, মানে চুল আঁচড়ালে চুলের মধ্যে হেয়ার ব্যান্ড দিতাম, কত কিছু করতাম ছোট থাকতে। ঠাকুমা দিতেও হতো না আমার, তখন আমি আমার মার কাছে নিয়ে যেতাম, এটা ঠিক করে দিতাম। তখন ঠাকুরমা বলতো বলতো 8টার গুণ নাই, 6টার গুণ আছে। আমার ঠাকুরমা বলতো, আমি তো তখন বুঝতাম না, এখন খালি আমি এগুলি হাসতে হাসতেই আমি একা করে, বুঝলেন বন্ধুরা? আর আপনাদের সঙ্গে আমার তো বন্ধুদের সঙ্গে তো মানুষের লাইফের সব কিছু শেয়ার করতে পারে, তাই আজ শেয়ার করলাম। হ্যাঁ, কিন্তু এটা একটু সবাই বলুন তো কী কারণে আমাদের মেয়েদের এত কষ্ট, আমাদের এত কষ্ট, এত কষ্ট, রান্না বান্না সব কিছু। আর শ্বশুর বাড়িতে কেন গেলে আমাদের দিয়ে দুধ জাল দেওয়ায়, আমাদের দিয়ে মশলা দেখায়, মানে কীরকমভাবে আমাদের একে 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 ভালোবাসা দিয়ে সবাইকে জানিয়ে পার্মানেন্ট একটা মানুষ ঘরে নিয়ে আসে ওরা। অতিথি আসুক, যেই আসুক, সবার দায়িত্ব, কে এলে শরবত দিতে হবে, জল দিতে হবে, চা বানাতে হবে। কিন্তু ছেলে মানুষ কী করে? অতিথি এলো সঙ্গে বসে বাস নাই দুনিয়ার গপ জুড়ে দিল। আর আমাদের খালি উনুনে যা, গ্যাসে যা, এই বানা, গরম গরম তোর কোন দিকে লাগে, গরমের কথা বলতেই পারবি না। এ কারণেই বন্ধুরা, এই যে বলে না একটা কথা, যে মেয়ে জাতি শক্ত বটে, পরকে আপন করতে হয়, কষ্ট করে মানুষ করে পরের ঘরে দিতে হয়। মা বাবা কষ্ট করে মেয়েটাকে মানুষ করে কোথায় দেয়? জীবনেও চেনে না এমন একটা লোক, জীবনেও চেনে না, তার কাছে সারা জীবন থাকতে হয়। সেই মানে অর্ধাঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, এবং মেয়েদেরও অর্ধাঙ্গিনী। এই পুরুষদের অর্ধাঙ্গিনী হবে না, কি হবে জানি না, আপনারা একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে হয় সেই ঘরে। আর এই চাকরির নাই বেতন, নাই কিছু, মানে এমনিতেই খালি গৃহকর্ত্রী এটাই পদ পাবেন। তাহলে বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। দেখুন, ইলিশ মাছের কাটা মানে লেজ আর মাথার টুকরো দিয়ে আমি গাটি কচু রান্না করলাম, আর রান্না করলাম বেগুন। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই একটা একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুন করে বাজিয়ে দেবেন। আজ তাহলে আসি, সবাইকে অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে বন্ধুরা। আর বন্ধুবান্ধবের সঙ্গে প্লিজ আমার চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। টাটা।